তো হ্যালো বন্ধুরা, আজকে অনেকদিন পরে ব্যাগ বানাতে বসলাম, দেখতে পাচ্ছ। আর আমি কিন্তু আজকে বস্তাটা দেখতে পাচ্ছ একদম রেডি করে নিয়েছি, কিন্তু শুধু কাটাটা বাকি আছে। কাটাটা কাটবো, কাটার পরে তোমাদেরকে শেয়ার করবো। আর আজকে অনেকদিন পরে আসলাম, কেননা বাড়িতে সবারই শরীর অসুস্থ, আর আমারও মানে এতটা মন ভালো নেই, মানে একটু মনটা একটু ভারবার মানে খারাপ, কি আর বলবো। তার জন্য দুঃখিত, তোমাদেরকে প্রতিদিন ব্লগ দিতে পারিনি, কিন্তু তাও চেষ্টা করছি যে মন খারাপ থাকলে তো মানে যেহেতু কাজটার সাথে যুক্ত আছি তাও করতে তো লাগবে না। তারপরে কিন্তু আজকে চলে আসলাম। আর আমার বরের তো খুবই শরীর খারাপ, ওর জ্বর আজকে 3 দিন ধরে, মানে দিনের বেলা জ্বরটা কম থাকে, রাত্রে একদম পুরো মানে কি আর বলবো, ওষুধ খেলেও কমছে না। তাহলে যাই হোক বন্ধুরা, আর কিছু কথা না বাড়িয়ে এখন আমি কাজটা শুরু করি। এই যে দেখতেই পাচ্ছ বস্তা, আজকে কোনো অন্য ধরনের না, মানে যেই রকম কাজ করি সেই রকমই কাজ করছি, কিন্তু অন্যরকম করার মতো আজকে এতটা সময় নেই। অন্যদিন চেষ্টা করব তোমাদেরকে অন্যরকম করে। তাহলে দেখো, আমি কিন্তু কেচি দিয়ে কাটছি, ছুরি দিয়ে কাটবো না। তাহলে এই যে আমি বস্তাটা মাপ করে মানে এই যে ভাঁজ করে রাখছিলাম, তো দেখতে পাচ্ছ ভাঁজটা করেছে। এখন এই ভাঁজটা সোজাসুজি করে কেটে নিব। আর কি আর বলবো, মন ভালো থাকলে সব ভালো হয়, মানে কাজ করা সব কিছু এনার্জিটাই মানে আলাদা। তারপরেও আজকে মানে রিলস মানে শর্ট ভিডিও বা অন্য ব্লগ কিছুই মানে ছাড়বো বলতে কিছুই নেই। তার জন্য এই মাত্র 2-3টা রিলস করলাম, করার পরে এই যে ব্যাগ বানাতে বসলাম। আর যেহেতু আমার বরের শরীরটা ভালো না, ও ক্যামেরা করে দিতে পারে না, তার জন্য আজকে আমার একটা ভাইকে বললাম ক্যামেরা করে দেওয়ার জন্য। ও তার মনে ও ক্যামেরা করে দিচ্ছে, তার জন্য কিন্তু আজকে আমি এই ব্লগটা করছি, না হলে কিন্তু করতে পারতাম না। আর এই যে দেখো, এইদিকে কিন্তু আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। কি আর বলবো, এখন এত মানে শরীর খারাপ সবার ঘরে ঘরে হচ্ছে, মানে এত পরিমাণে জ্বর। আমাদের কিন্তু প্রচন্ড জ্বর ধরেছে সবাইকে, আমারও কিছুদিন আগে হয়ে গেল, কিন্তু এখন কমেছে। কিন্তু তাহলে কমলেও কি হবে, আমার কিন্তু এখন প্রচন্ড মাথা ব্যথা আছে। যখন তখন মাথা ব্যথা উঠে পড়ে, তারপরে কিন্তু আমি জল আর তেল দিই, তারপরে কিন্তু আমার মাথা ব্যথাটা কমে। এই যে দেখো, আমি কিন্তু পট্টিটাও কেটে নিচ্ছি, কিন্তু একটু ছোট বড় হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। কাজ যদি করতে পারো একটু ছোট বড় হলেও কোনো ব্যাপার না, মানে যারা নতুন কাজ করে তাদের অসুবিধা হয়। এরাম বাইরে বাইরে পড়ে যাচ্ছে। যখন আমি নতুন কাজ করছিলাম না, তখন আমার কিন্তু মানে অনেক অসুবিধা হয়েছে, মানে কিভাবে কাজ করব। তো বন্ধুরা, আমার কিন্তু বস্তা কাটা রেডি। এই দেখো পট্টি, আর এই যে দেখো বস্তা। আর আমি কিন্তু মানে এই মেশিনের কাজ করতে শিখতে যাইনি, মেশিন কেনার পরে নিজে নিজে বাড়িতে শিখে নিয়েছি। মানে কিছুটা নিজে থেকে শিখছে, কিছুটা ইউটিউব থেকে। আর আমার একটা দিদি ছিল, সেই দিদিটা ব্যাগ বানাতো, মানে আমাদের বাড়িতে আসছিল তখন, মানে 2-1 দিন দেখিয়ে দিয়েছিল। আর 2-1 দিনের মধ্যে আর কি শেখা যায় না, তখন মানে একটু একটু মানে মনে রেখেছি। তারপরে বাকিটুকু ইউটিউব থেকে কিন্তু আমার কাজটা শেখা। তোমরাও কিন্তু ইচ্ছা করলে যার মানে ব্লগ দেখে করতে পারো, বা ইউটিউব থেকে, মানে যারা আমার থেকে ভালো কাজ করতে পারে তাদের কাছ থেকে শিখতে পারো। আমি তো আর এতটা কাজ করতে পারি না, যেটুকু পারি সেটুকুই তোমাদেরকে শেয়ার করি। তাহলে চলো বানানো যাক। এই যে প্রথমত এই যে মুড়ি দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমার ঘরে মোটামুটি 10-12 ডজন ব্যাগ বানানো আছে। এখন এগুলোকে বিক্রি করবো না, এগুলোকে পরে বিক্রি করব। তার জন্যই এখন মানে যেটুকু পাচ্ছি সেটুকু মানে রেখে দিচ্ছি। কিন্তু বস্তা এখন নেই, বস্তা শেষ হয়ে গেছে, বস্তা আনতে লাগবে। আর এই যে দেখো, সুতাটা কিন্তু আমি ছিঁড়ে গেল, শুয়ের ভিতরে ভরে নিলাম। তো একটু তেল দিতে লাগবে, একটু তেলটা দাও, আমি দিয়ে নিব। তো আমার তেল দেওয়া হয়ে গেছে, মানে সবসময় কাজ করি না তো, তার জন্য মেশিনটা ডিস্টার্ব দেয়, তার জন্য তেল দিতে লাগে। তেল দিলে মেশিনটা হালকা হয় চালাতে।
দিতে লাগছে, কিন্তু নিচে এখন দিব না, উপরে দিয়ে কাজটা আমি শুরু করি। চলো দাঁড়াও। তো বন্ধুরা এই মাত্রই কিন্তু আমার মেশিনটা একটু প্রবলেম দিচ্ছিল, তার জন্য ঠিক করে নিয়ে এই যে দেখো আমি কিন্তু মুড়ি দিয়ে নিচ্ছি। আর কাজটা করতে আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল, মেশিন প্রবলেম দিলে কাজটা করতে দেরি হয়। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর তোমাদের যদি আরো কিছু নতুন করে জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, তো ওই যে এখন ফিতে লাগাবো আমি। এই যে দেখো আমি কিন্তু ওই যে আইডিয়ার করে লাগিয়ে দিচ্ছি। বেশি দেরি করবো না, ঝটপট করে কাজটা করি। আমার আর অন্য কাজ করতে লাগবে, তো তাই একটু তাড়া আছে। তো এই যে দেখো এখন এইদিকে এটাকে ঘুরিয়ে দিচ্ছি। সব কিছু কাজ শেষ করে নিজের কাজটা শেষ করে তারপরে কিন্তু বসলাম। তারপরে হলো বরের অসুস্থ, সব কিছু করে কাজটা করছি শুধু তোমাদের জন্য। কেননা ডেলি ব্লগ না দিতে পারলে তো 2-1 দিন পরে পরে দিতে লাগবে না, তো আমার চ্যানেলটাও নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে এত দূর এগিয়ে নিয়ে আসছি, তারপরে যদি নষ্ট হয়ে যায় এর থেকে কষ্টের জিনিস আর কিছু নেই। এই যে দেখো এখন কিন্তু এইদিকে আমি জয়েন দিব। এই যে এখন এটাকে এই জায়গায় কাটবো, কাটার পরে ঘুরিয়ে নিলাম। হয়ে গেল। তো এখন হবে পট্টি লাগানোর পালা। তারপরে এটাকে এইভাবে ধরে ভাঁজ করব, করার পরে কোনাটাকে কাটবো। এই দিকেও তাই। আর ফ্যানটা কিন্তু ঘরের বন্ধ আছে, এত গরম লাগছে না আর কি বলবো, গরমে একদম প্রচন্ড মাথা ব্যথা করে। এই যে হয়ে গেল রেডি, এখন পট্টি লাগাবো। এই যে দেখো পট্টিটাকে এইভাবে ভাঁজ করলাম। ভাঁজ করার পরে তুমি এই জায়গাটা কাটতেও পারো, না কাটলেও হবে। আমি কাটবো না, আমি এইখানে বসিয়ে দেবো। সমান করে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে নিচ দিয়ে নিয়ে আসলাম। তো বন্ধুরা আমার কিন্তু 2 দিকে পট্টি লাগানোর কাজ শেষ। এখন কিন্তু এটাকে এইভাবে ভাঁজ করে সেলাই করে নেবো। দেখো আমি কিন্তু উল্টিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এইদিকে 2টা ধরলাম, ধরার পর সমান করে এই যে স্টার্ট করে দিলাম। এইদিকে আসবো আর এইভাবে সমান করে ধরে ধরে নিয়ে আসবো। তারপরে এই যে এইদিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেকটাই বেশি, এটা নিচ দিয়ে ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে সমান সমান করবো, কোনটায় সমান করে ধরার পরে যে হয়ে গেল। এখন এটাকে এইদিকে ধরবো। তো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু গল্প করতে করতে আমার কিন্তু ব্যাগের কাজও একদম রেডি। এই যে দেখতে পাচ্ছ এই কাজটা করলে একদম রেডি। এই যে দেখো এটা কিন্তু একটা
ছোট সাইজেরই ব্যাগ, এতটা বড় না আর ছোট না। এই যে দেখো আমাদের ব্যাগটা রেডি। তোমাদের কেমন লাগলো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে আমি গল্পও করলাম আর কিন্তু ব্যাগটাও তৈরি করে নিলাম। বেশি সময় লাগেনি, একটু সময়ের মধ্যে কাজটা সম্পূর্ণ। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। এই যে দেখো